আদিবাসী স্বীকৃতি আদায়ের চেষ্টা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। রবিবার ২৬ জানুয়ারি বিকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে আদিবাসী স্বীকৃতি আদায়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা, পার্বত্য অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় এবং স্টুডেন্টস ফর সভেরেন্টির বিচ্ছিন্নতাবাদ বিরোধী বয়ানের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা আল ইজাজ এই কথা বলেন। আদিবাসী স্বীকৃতি আদায়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও স্টুডেন্টস ফর সভেরেন্টির কর্মসূচিতে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীদের অতর্কিত হামলার দাবির মূল্যায়নে বক্তাগণ বলেন, সম্প্রতি এলসিটিভির পরিমার্জন কমিটিতে নিয়োগকৃত রাখাল রাহা ওরফে সাজ্জাদরা পাঠ্য বইতে রাষ্ট্রের সংবিধান ও আইন বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী পরিভাষা আদিবাসীযুক্ত গ্রাফিতি অন্তর্ভুক্ত করে। এটাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার সুপ্ত পরিকল্পনা দেশবাসীর কাছে ফাঁস করে দেয় স্টুডেন্টস ফর সভেরেন্টি। এই কারণে বিচ্ছিন্নতাবাদী উপজাতি, তাদের পৃষ্ঠপোষক ও দোসর বামপন্থীগণ একজোট হয়ে স্টুডেন্টস ফর সভেরেন্টির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে 15 জানুয়ারির কর্মসূচিতে হামলার পরিকল্পনা করে। আমরা যদি আদিবাসী সম্পর্কে কথা বলতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে আসলে আদিবাসীর উদ্দেশ্য কী। আদিবাসী যে শব্দটা, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের প্রত্যেকটা জনগণই হচ্ছে আমরা বাংলাদেশি। তাহলে বাংলাদেশে যদি আমি হয়ে থাকি, আমি বাংলাদেশের মধ্যে সন্তুষ্ট নই কেন? এই নই কেনর প্রশ্ন যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো এর পিছনে বিশাল বড় এক ষড়যন্ত্র রয়েছে। আসলে আদিবাসী কারা হতে পারে? আজকে আমরা দেখছি কিছু লোক, কিছু ব্যক্তি আমাদের সমাজে ওরা একটা চক্রকে, কিছু ক্ষুদ্রনী গোষ্ঠীকে আদিবাসী প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে তাদেরকে আদিবাসী চেষ্টা করছেন, আপনি কে? আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন, আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, আপনার হৃদয়ের মধ্যে যদি বিন্দু পরিমাণ দেশপ্রেম থাকে, তাহলে আপনি কি আপনার অস্তিত্বকে অস্বীকার করছেন? আপনারা জানেন, আপনারা দেখেন ওই সকল ব্যক্তিবর্গ, তারা ধর্ম মানেন না, তারা কর্ম করেন না, তারা সারা দিন বিভিন্ন জায়গায় জ্ঞান দিয়ে বেড়ান এবং রাষ্ট্রকে বিক্রি করে হলেও তাদের সংসার চলতে হবে, তারা কাজ করে খাবেন না। স্কোপটা এত বড়, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বম, চাকমা, মারমা সবাইকে এই জাতীয়তাবাদ ধারণ করে। এই জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা জিয়াবাদ নয়। এটাকে জিয়াবাদ বলে ভিন্নভাবে, ভিন্ন চোখে দেখার কোনো অবকাশ নাই, বরং এটা বাংলাদেশের জাতিসত্তার মতবাদ। যারা বুঝতে পারছেন না জিয়ার এই সব কর্মকাণ্ড, যেটা কর্নেল হাসিনুর রহমান সামান্য উল্লেখ করেছেন, তারা এগুলিকে জিয়াবাদ বলছেন, অথচ জিয়া ছিলেন এই দেশটার জন্য সম্পূর্ণ নিবেদিত। 1947 সালে ভারত আইনে কি বলেছে? ভারত আইনে 1947 সালের যে ভারত যে আমাদেরকে ব্রিটিশরা যে আমাদের সনদ দিয়ে গেছিলেন, সেই সনদের 3(3)(b)(a) সেখানে পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে সে 1947 সালে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। সেটা কিন্তু উপজাতি বা হিন্দু বা অন্য কিছুর জন্য সেই সময় পাকিস্তানের পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা ইয়ার অন্তর্ভুক্ত হয় নাই। মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে সেদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম। 72-এর 29শে এপ্রিল আমাদের পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী শিক্ষিত চাকমা যারা ছিল, তাদেরকে নিয়ে পুনর্বাসন করা হয় মিজোরাম সীমান্তে চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট। তারপরে শুরু হয় শান্তি বাহিনীর কার্যক্রম। বাংলাদেশ সবসময় এটা আমাদেরই অঞ্চল ছিল, আমাদেরই এলাকা ছিল। যখন প্রাচীন মধ্যযুগে মুসলমান শাসনের সূত্রপাত হয়, মুসলমানরা এদেশে রাজত্ব করতে শুরু করে, তখনও এই অঞ্চলটি এদেশেরই অঞ্চল ছিল।
মৌমিতা তন্নি, GBC টিভি, ঢাকা।